গরুর মাংস না খেলে ভালো হিন্দু হওয়া যেত না। স্বামী বিবেকানন্দ। এই চ্যানেলের উদ্দেশ্য কোনো জাতি, ধর্ম, মাযাবের ধর্মীয় অনুভূতি ও আস্থার উপর আঘাত করা নয়, বরং আমাদের উদ্দেশ্য সমাজে ছড়িয়ে থাকা অন্ধবিশ্বাস, কুসংস্কার, ভণ্ডামি, কুপ্রথা, বৈষম্য ও ছোঁয়াছুত থেকে মানুষকে মুক্ত করা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রচার করা। আমাদের সংবিধান আমাদের এই দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। হিন্দু ধর্মের অনেক গ্রন্থেই গরু বলির ও গোমাংস খাওয়ার কথা রয়েছে, কিন্তু আস্তিক হিন্দুরা সাধারণত তা মানতে চান না। বিবেকানন্দের বাণী ও রচনাতে গোমাংস সম্বন্ধে তার বেশ কিছু উক্তি পাওয়া যায়। প্রাচীন হিন্দুরা যে গোমাংস খেত তার কথাই তা স্পষ্ট হয়ে ওঠে। সত্য জানতে হলে সকল আস্তিক হিন্দুদের গোমাংস সম্বন্ধে বিবেকানন্দের বক্তব্যগুলি জানা উচিত। তবে চলুন তার বাণীগুলো দেখি। প্রথমত, The Complete Works of Swami Vivekananda, Volume 4, Address on Bhakti Yoga, the preparation থেকে। If we did not eat beef and mutton, there would be no bachelors. Eating meats is only allowable for people who do very hard work and who are not going to be bhaktas. But if you are going to be bhaktas, you should avoid meat. অর্থাৎ আমরা যদি গোমাংস এবং মেষের মাংস না খেতাম তাহলে কোনো কসাই থাকতো না। মাংস খাওয়া শুধুমাত্র তাদের জন্য অনুমোদিত যারা অতি কঠোর পরিশ্রম করে এবং যারা ধর্মের ভক্ত হবেন না। কিন্তু আপনি যদি ধর্মীয় ভক্ত হতে ইচ্ছুক তবে আপনার মাংস পরিহার করা উচিত। দ্বিতীয়ত, The Complete Works of Swami Vivekananda, Volume 6, Notes of Class Talk and Lectures, Notes taken down in Madras, 1892-93. Every man in every age in every country is under peculiar circumstance. If the circumstances change, ideas also must change. Beef eating was once moral. The climate was cold and the cereals were not much known. Meat was the cheap food available, so in that age and clime, beef was in a manner indispensable, but beef eating is held to be immoral now. অর্থাৎ সকল যুগের সকল দেশের সকল মানুষ অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। পরিস্থিতির পরিবর্তন হলে ধারণারও পরিবর্তন হওয়া উচিত। গোমাংস খাওয়া একসময় নৈতিক ছিল, জলবায়ু শীতল ছিল, খাদ্যশস্য খুব একটা পরিচিত ছিল না, তাই গোমাংস প্রধান সুলভ খাদ্য ছিল। সুতরাং সেই যুগে এবং আবহাওয়ায় গোমাংস খাওয়া একরকম আবশ্যক ছিল, কিন্তু গোমাংস খাওয়া এখন অনৈতিক। তবে এখানেই নয়, আরও শুনুন। বিবেকানন্দের বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, পেজ নাম্বার 293, 17 আগস্ট 1889। প্রমাদবাবুকে লিখিত পত্র দিয়ে বলছেন, সত্য বটে, বহু বাক্য এক আধটির দ্বারা নিহত হওয়া অন্যায্য। তাহা হইলে চির প্রচলিত মধুপর্কাদি প্রথা, অশ্বমেধং, গবালম্ভং, সন্ন্যাসং, ফলপৈতৃকম ইত্যাদি দুই একটি বাক্যের দ্বারা কেন নিহত হইল? বেদ যদি নিত্য হয় তবে ইহা দাপরে, ইহা কলির ধর্ম ইত্যাদি বচনের অর্থ এবং সাফল্য কি? আর এখানেই শেষ নয়, আরও দেখুন তিনি তার টিকাতে কি বলছেন। মধুপর্ক বৈদিক প্রথা, ইহাতে গোবধের প্রয়োজন হইত। অশ্বমেধং গবালম্ভং সন্ন্যাসং ফলপৈতৃকম দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়েত। ঘোড়া বলি, গরু বলি, সন্ন্যাস, শ্রাদ্ধে মাংসভোজন এবং দেবর দ্বারা পুত্রোৎপাদন কলিকালে এই 5টি ক্রিয়া বর্জন করিবে। এখানে একটু বলি, দেবর দ্বারা পুত্রোৎপাদন অর্থাৎ নিয়োগ প্রথা কি? এই নিয়োগ প্রথাটি জানতে হলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে দেবর দ্বারা পুত্রোৎপাদন অর্থাৎ নিয়োগ প্রথা কাকে বলে। তাহলে দর্শক, সে সময় শুধুমাত্র যে গোহত্যা করা হতো এবং গোমাংস খাওয়া হতো শুধু তাই নয়, সেই সময় বিভিন্ন পশুর মাংসও খাওয়া হতো। এবার আসি নেক্সটে। দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ভলিউম 9, নিউজ পেপার রিপোর্টস, পার্ট 3, ইন্ডিয়ান নিউজ পেপার রিপোর্টস, এ বেঙ্গলি সাধু। The Brahmins at one time at beef and married Sudras. Calf was killed to please a guest. Sudras cooked for Brahmins. অর্থাৎ ব্রাহ্মণেরা একসময় গোমাংস খেতেন এবং শূদ্রাকে বিয়ে করতেন। অতিথির সন্তুষ্টির জন্য একটি গোবৎসকে হত্যা করা হতো। শূদ্রেরা ব্রাহ্মণদের জন্য রান্না করত। ভিডিওটি পজ করে একবার ভেবে দেখুন তো, এই কথাটি কে বলছে? এই কথাটি আমি বলছি না, এই কথাটি বলছে স্বয়ং স্বামী বিবেকানন্দ, যাকে আপনারা আদর্শ মনে করেন। হিন্দু ধর্মের প্রসার ও প্রচারক এবং আমেরিকায় গিয়ে হিন্দু ধর্মের বক্তৃতা দিয়ে তিনি অনেক অনেক মানুষকে হিন্দু ধর্মে কনভার্ট করেছিলেন। আপনি চাইলে বিবেকানন্দের বাণী ও রচনা বইটি খুলে পড়ে নিতে পারেন। এবার আসি নেক্সটে।
The Complete Works of Swami Vivekananda, Volume 3, Lecture from Colombo to Almora. Reply to the address of welcome at Madhura. There was a time in this very Indian when, without eating beef, no Brahmin could remain a Brahmin. You read in the Vedas how, when a sannyasi, a king, or a great man came into a house, the best bullock was killed. How in time it was found that as we were an agriculture race, killing the best bulls meant annihilation of the race. Therefore, the practice was stopped and a voice was raised against the killings of cow. অর্থাৎ একসময় এই ভারতে গরু না খেলে কোনো ব্রাহ্মণ থাকতে পারতেন না। আপনি বেদে পড়তে পারেন, কোনো বাড়িতে সন্ন্যাসী, রাজা কিংবা গুরুত্বপূর্ণ লোক এলে সবচাইতে ভালো বৃষকে হত্যা করা হতো। ধীরে ধীরে সকলে বুঝলেন, যেহেতু আমরা কৃষিজীবী জাতি, তাই সেরা বৃষ হত্যা করা মানে জাতির বিনাশ করা। তাই এই প্রথা বন্ধ হয়ে যায় এবং গোহত্যার বিরুদ্ধে আওয়াজ ওঠে। তাহলে দর্শক দেখতে পেলেন, স্বামী বিবেকানন্দ তিনি নিজে স্বীকার করছেন যে একসময় ভারতে গরু না খেলে কোনো ব্রাহ্মণ থাকতে পারতেন না, এবং তিনি বেদেরও উল্লেখ দিয়ে বললেন, কোনো বাড়িতে সন্ন্যাসী, রাজা কিংবা গুরুত্বপূর্ণ অতিথি এলে সবচাইতে ভালো বৃষ অর্থাৎ ভালো ষাঁড় তাকে হত্যা করে সেই মাংস প্রদান করতে হতো। দর্শক, আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি যত দ্রুত সম্ভব তত দ্রুত শেয়ার করে থটস অফ দীপের কাছে পৌঁছে দিন, যাতে তিনি ধর্মের চশমা খুলে বাস্তব জগৎটাকে অনুভব করতে পারে। যা হোক, এবার আসি সর্বশেষ লেকচার, দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ভলিউম 3, বুদ্ধিস্টিক ইন্ডিয়া। You will be astonished if I tell you that, according to the old ceremonials, he is not a good Hindu who does not eat beef. On certain occasions, he must sacrifice a bull and eat it. That is digestic now. অর্থাৎ আপনারা আশ্চর্যান্বিত হবেন যদি আমি আপনাদের বলি, প্রাচীন রীতি অনুযায়ী গরু না খেলে ভালো হিন্দু হওয়া যেত না। বিশেষ অনুষ্ঠানে তার অবশ্যই বৃষ বলি দিয়ে খেতে হতো। এটা এখন অত্যন্ত বিরক্তিকর। তাহলে দর্শক, আপনারা দেখতে পেলেন স্বামী বিবেকানন্দ তিনি নিজে এ কথাগুলি বলছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত, জয় মানবতা।